হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স খিরাই। হ্যালো বন্ধুরা, আজকের জার্নিটা শুরু করলাম আমার তোমার ও সবার প্রাণের শহর বাগনান থেকে। ঘড়ির কাঁটায় এখন 10:36। হাওড়া মেদিনীপুর লোকাল এসে পৌঁছালো বাগনানে। কোলাঘাট ব্রিজ পার হয়ে যাচ্ছি, আর সেটা ক্যামেরাবন্দি করব না সেটা তো কখনো হতেই পারে না। এরপর পাঁশকুড়া জংশন ফেলে রেখে আস্তে আস্তে আমাদের ট্রেনটি চলে এলো গন্তব্য স্টেশন খিরাইয়ে। দেখে হয়তো মনে হবে যে ভিড় কোথায়, এ তো পুরো ফাঁকা স্টেশন। তো চলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের মনের ডাউট ক্লিয়ার করতে ও বেশ কিছু ইনফরমেশন দিতে চলেছে তোমাদের বংশার্থক। আমরা এখন আছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া খড়গপুর লাইনের খিরাইয়ে। এটাকে ফুলের শহর বলেও পরিচিত করা হয়েছে। আর এই দিকে গেলে আমাদের হচ্ছে মেদিনীপুর লাইন পড়ে এবং এই দিকে হাওড়া লাইন। তো আমরা এখন আছি খিরাই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর 1 নম্বর প্ল্যাটফর্মে ঠিক গা ঘেঁষে নেমে গেছে একটা সিঁড়ি। তো আমরা এই সিঁড়ি থেকে নেমে যাব। এখান থেকে খিরাইয়ের দূরত্ব হচ্ছে যে 2 থেকে 2.5 কিলোমিটার মতো। আর যেতে মোটামুটি টাইম লাগবে 25 থেকে 30 মিনিট। ঘড়ির কাঁটা এখন ঠিক 11:40। আমরা এই সবে 1 নম্বর প্ল্যাটফর্মের সিঁড়িটা থেকে নামলাম। এই যে চারিপাশটা তোমরা দেখতে পাচ্ছ, কিছুদিন পর থেকে মানে যখন মেলা শুরু হবে, মেলা শুরু হলে এই জায়গাটাতে অনেক টোটো স্ট্যান্ড তোমরা পেয়ে যাবে, অনেক টোটোও থাকবে। তো তোমরা চাইলে তখন টোটো করেও যেতে পারো। টোটোর ভাড়া মাত্র মাথাপিছু 20 টাকা করে নেওয়া হবে। হাঁটতে হাঁটতে আমরা অনেকটাই দূরে চলে এসেছি। আর ওই দেখা যায় আমাদের বাঁধ। আমরা ঠিক একদম কাছাকাছি চলে এসেছি, ঠিক আছে? ওই বাঁধটা টপকালি আর একটুখানি। চলো, দোকানপাটি বসেছে, আর দোকান বসানোর জন্য অনেক স্ট্রাকচারও তৈরি করে দিয়েছে, অনেক মানুষের সমাগমও হয়েছে। তো এখানে গাড়ি পার্কিংও করেছে অনেকে। তোমরা যারা গাড়ি করে আসবে ভাবছো, 4 হুইলার, 3 হুইলার, 2 হুইলার, যে কোনো গাড়ি করে, তো তোমরা এখানে গাড়ি পার্কিং করতে পারো। চার্জ নেবে নাকি সেটা তো বলতে পারবো না। তো চলো আমরা তো একটু ওই দিকে যাই। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি কাঁসাই নদীর সামনে। তো তোমরা দেখতেই পাচ্ছ নদীর জল কতটা স্বচ্ছ। এখনও এখানে খিরাই মেলা শুরু হয়নি, তাও লোকজনের সমাগম হতেই থাকছে, ঠিক আছে? ওখান দিয়ে গাড়ি আসতে থাকছে। এখানে টুকটাক দোকানদানিও বসেছে, আর মানুষজনের সমাগম টুকটাক হচ্ছে। এবার মেন মেলাটা কবে থেকে শুরু হবে এখানকার স্থানীয় মানুষের কাছ থেকে সেটা জেনে তোমাদেরকে আমি জানাচ্ছি। আর এখানে খিরাইয়ে কবে থেকে ফুল ফুটছে সেটাও জানাবো। আর এই দিক থেকে যখনই আমরা প্রবেশ করছি, পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে সবজি বাগান আছে কিছুটা। সবজি বাগানটা আমি একটু দেখাতে বলবো। এখানে সবজি বাগান আছে, আর ওই দিকে দেখলে একদম গাঁদা ফুলের বাগান দেখবে। ওখানটা সর্ষে ফুলের বাগান, ঠিক আছে? ওখানে সর্ষে গাছ লাগানো আছে। এইখানে গাঁদা ফুলের গাছগুলো দেখবে এখনো ফুল ফোটেনি, তবে এগুলো মনে হচ্ছে যতদূর সম্ভব বাটি গাঁদার গাছ আছে। এগুলো বাটি গাঁদার গাছ আছে যতদূর সম্ভব। গাছগুলোর কোয়ালিটি দেখো, তার মানে ফুল হবে এতে কত সুন্দর, একবার সেটা ভেবে দেখো। ওইদিকে গাঁদা ফুল অলরেডি ফুটে গেছে, ছোটো যে গাঁদাগুলো হয় সেদিকে অলরেডি ফুটে গেছে, খুব সুন্দর। আর ওই গাঁদার মাঝখানে এখানে চন্দ্রমল্লিকা আমরা দেখতে পাচ্ছি। চন্দ্রমল্লিকা শীতকাল, মানে শীতের আমেজ মানেই চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা একটা শীতকালের মানে কি বলবো, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা অবশ্যই সেটা জেনে থাকবে, সবার ব্লগে দেখেই থাকবে। খুব সুন্দর একটা ফুল, ঠিক আছে? ওর সুভাষটাও খুব সুন্দর। আমরা আরও ভিতর দিকে যাব। এইগুলো কি ফুল আছে দাদা? হ্যাঁ, এগুলো কি ফুল? চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা। জাস্ট কোয়ালিটিটা দেখো একবার, মানে কালার, মানে দেখে মানুষজন বলবে হয়তো একদম, হয়তো মানে কি বলবো, এটা প্রকৃতির কালার নয়, হয়তো ইচ্ছাকৃত কৃত্রিমভাবে কালার করা হয়েছে। এখানে কালার কম্বিনেশনটা একবার দেখো। সামনে আসতে বলবো একটু, এখানে সামনে আসো একবার। মানে কালার কম্বিনেশনটা দেখো খালি একটু। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি সবুজ আছে, হলুদ আছে, আর এইখানে সাদার সাথে একটু ডিপ ব্লু বা স্কাই ব্লু, তোমরা যেটা বলতে পারো। খুব সুন্দর। গোলাপের কোয়ালিটিটা দেখো একবার, গোলাপের কোয়ালিটি। আর এখানে ফুলের দাম কীরকম আছে? এই হেয়ার ব্যান্ডগুলোর দাম কীরকম হবে? 30 টাকা। 30 টাকা, 40 টাকা। 40 টাকার কোনটা? এটা 40 টাকা। আচ্ছা, এটা 40, এটা 30, এটা 30, এটা 30, এটাও 30। আচ্ছা, খুব সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছি। এখানে এই গোলাপ ফুলের তোড়া আছে। তোমরা যারা কাপলস আসতে চাও তাদের জন্য একবার হাতে নিচ্ছি দাদা, হ্যাঁ? তোমরা যারা কাপলস আসতে চাও তাদের জন্য এই জিনিসটা খুবই সুন্দর হবে। তোমরা তাকে গিফট করতে পারো, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড। তোমরা যে যা সে তার মানে কি বলো, জীবন সঙ্গিনী বলো, যাই বলো, তাকে গিফট করতে পারবে। এটার দাম কীরকম আছে? এটা 100 টাকা। 100 টাকা দাম আছে, মানে খুবই সুলভ মূল্য। তোমরা যদি মার্কেটে এরকম 1 পিস গোলাপ নিতে চাও নর্মাল মার্কেটে, তো সেটার দাম পড়ে যাবে 20 থেকে 30 টাকার মতো। বাট কি করে দাদারা যে দিচ্ছে দেখো, খুব সুন্দর একটা ফাইন একটা কাগজ বলতে পারো, সেই কাগজ দিয়ে একটা খুব সুন্দর কম্বিনেশনটা করা আছে। মাঝে সর্ষে ফুলও দেওয়া হয়েছে ডেকোরেশনটা খুব সুন্দরভাবে তুলে ধরার জন্য।
কি করে এটা 100 টাকার মধ্যে দিচ্ছে, এটা তো ভাবার বিষয় না। তো তোমরা হয়তো অনেকে বলবে এটা চাষের জিনিস, ওনাদের হয়তো গায়ে লাগবে না, বাট সেটা কথা না। তবুও এই ফুলগুলো তোমরা নর্মাল মার্কেটে 15 থেকে 20 টাকায় পাবে, বাট এখানে অনেকগুলো ফুল আছে, অনেকগুলো ফুল দিয়ে এটা একটা তোড়া খুব সুন্দর লাগলো দাদা, কম্বিনেশনটা থ্যাংক ইউ। এখানে রেখে দিচ্ছে। চলো এবার আস্তে আস্তে আমরা ভিতর দিকে যাব। তো বন্ধুরা একদম আমরা মাঠের দিকে চলে এসেছি। তোমরা যত দূর চোখ ফেলবে শুধুই ফুলের বাগান। আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূরই চলে এসেছি, আর এখানে একটা খুব সুন্দর ফুল চোখে পড়লো। তো ফুল গাছের নামটা ঠিক জানা নেই, একটু দেখাতে বলবো। ফুল গাছটা একটু দেখাও, মানে কত সুন্দর। একটু সামনের দিকে আসো। স্যালোসিয়া এই স্যালোসিয়া। হুম আচ্ছা, খিরাই মেলাটা কবে থেকে শুরু হচ্ছে? শুরু 25শে ডিসেম্বর থেকে শুরু হয় বেশিরভাগ। আচ্ছা, মেন যে একদম প্রপার ভাবে উপস্থাপনা যেটা হবে সেটা 25শে ডিসেম্বর থেকেই হবে, তাই তো? আচ্ছা, এখানে অনেকে দেখেছি আসে বাগানে বা ফুল গাছ দেখতে আসে বা ফুল দেখতে আসে, তো অনেকে অনেক কিছু ফুল নষ্ট করে দেয় বা কিছু করে দেয়। তো সেই নিয়ে আপনি কি বলতে চান? না, আমরা এখন জাল ঘিরে দিচ্ছি আপাতত, ওগুলো তো থাকবেই, কিছু করার নেই। না, এইটা নিয়ে তো কিছু একটা বলা দরকার, যে সত্যি কথা বলতে বন্ধুরা, আমাদের এই যে কৃষক বন্ধু, ঠিক আছে, এনাদের জন্যই আমরা এত সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছি। এবার যদি নষ্ট করে বাচ্চা টাচ্চা এসে নষ্ট করে দেয়, আমরা তো বলি দেখুন একটু সাবধানে নিয়ে যান এসব। বহু দূর দূরান্ত থেকে যে মানুষজন এখানে ভিড় করে, সমাগম করে, শুধুমাত্র এনাদের মানে রক্ত জল করা জিনিস থেকে এই জিনিসগুলো ফুটে ওঠে। তাই তোমরা যারাই আসো না কেন, এই জিনিসগুলোকে নষ্ট করো না। সৌন্দর্য, প্রকৃতির যে একটা সৌন্দর্য দিয়েছে, সেই সৌন্দর্যটাকে নষ্ট করার অধিকার কারণ নেই। তোমরা আসো, দেখো, উপভোগ করো, এটুকুই বলবো। এনাদেরকে একটু সম্মান করো। এই গাছগুলোকে সম্মান করা মানে এনাদেরকেও সম্মান করা। আমরা আগে দেখলাম, ঘুরলাম, অনেকে গাঁদা ফুল ছিঁড়ে রেখেছে, চন্দ্রমল্লিকা ছিঁড়ে রেখেছে। এই জিনিসগুলো করো না তোমরা। আসো, উপভোগ করো, বাট এই রক্ত জল করা পরিশ্রমগুলোকে মাটির সাথে মিশে যেতে দিও না, এইটুকুই বলবো। আচ্ছা, ভালো লাগলো খুব কথা বলে আপনার সাথে। আপনার নামটা কি? বিকাশ চক্রবর্তী। আপনি কি এখানকারই লোকাল, আশেপাশেই বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এগুলো নিজস্ব জমি। আচ্ছা, এই গাছগুলো ঠিক মানে এটাও কি আপনার এই চন্দ্রমল্লিকার জমি? সব এটা আমার যতটা জাল ঘেরা আছে অতটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার 15-20 রকম চারা আছে আর কি। 15-20 রকম চারা। হ্যাঁ। এই বছর ভ্যারাইটি কি কি আছে? মানে শুনলাম নাকি অনেক নিত্য নতুন গাছ মানে এখানে লাগানো হয়েছে। চন্দ্রমল্লিকারই ভ্যারাইটি অনেক রকম আছে। কতগুলো আছে? 8-10 রকম। 8-10 রকম চন্দ্রমল্লিকা। ফুল ফুললে আর 15 দিনের মধ্যে ফুল ফুটে যাবে, আচ্ছা তখন দেখতে পাবে সবাই, মানে দারুণ ভ্যারাইটি। আচ্ছা, আমরা দেখেছিলাম এর আগে অনেক ভিডিওতে যে ফুল গাছের উপর, বিশেষ করে চন্দ্রমল্লিকা গাছের উপর লাইট দেওয়া থাকে। ওটা কিসের জন্য দেওয়া থাকে? গাছটা মানে বড় করার তরে। বড় করার জন্য, তাই তো? আগের বারের থেকে আপনার কাছে নিত্য নতুন কি ভ্যারাইটি আছে? না, আগের বারে এতটা ছিল নি, মানে কম করা ছিল। আচ্ছা, কম করা ছিল, এইবারে ভালো। এবারে বেশি করে করা। শুনেছিলাম নাকি বন্যায় নাকি অনেক ক্ষতি হয়েছে ওটা এখানে। তো হয়, আমরা বন্যার পরে নামি এইসব চাষে। আচ্ছা, বন্যার পরেই নেমেছেন। এই বছর নাকি বন্যাটা অনেকটা দিয়ে মানে কাছাকাছি তো। হ্যাঁ, মানে যত দেরি হবে বন্যার যখন জল নামতে, তখন আমাদের চাষটাও দেরি হয়ে যায়। আচ্ছা, তো ঠিক আছে, অন্তত এই কৃষক বন্ধুর জন্য ভিডিওটা একটা লাইক করে দিও। তোমাদের আঞ্চলিক ভাষায় এই ফুলটাকে কি বলে কমেন্টে জানিও। তবে আমি ছোটবেলা থেকে যেটা শুনে এসেছি, এটাকে আমরা মোরগ ঝুঁটি ফুল বলে থাকি। ফুলের কোয়ালিটিটা দেখো খালি, জাস্ট মানে একদম অপূর্ব কোয়ালিটি। তো অনেকে আবার মোরগ ফুলও বলে এই ফুলটাকে। খুব সুন্দর একটা ফুল। এই ফুলের পাশেই আমরা দেখতে পাচ্ছি সবুজ ফুলকপি, যেটাকে ব্রকলি বলে থাকে, ঠিক আছে? তোমরা কি ভাষায় চেনো সেটা অবশ্যই জানাবে। জাস্ট কোয়ালিটিটা দেখো, সাইডে যে গাছের পাতার যে একটা কোয়ালিটি বলো, বা এই ফুলকপির ফুল যেটা মেন খাদ্য, সেইটা বলো, একদম অসাম কোয়ালিটি, ঠিক আছে? আর পাশেই দেখতে পাচ্ছ আমাদের গাঁদা গাছ, ঠিক আছে? ফুলের রানী কিন্তু চন্দ্রমল্লিকা শীতকালে। গাঁদাও কিন্তু অনেকটা মানে কি বলবো, শীতকালে রাজত্ব করে থাকে গাঁদাও। তো গাঁদাও এখনও কুঁড়িগুলো দেখাতে বলবো একটু, মানে এক একটা গাছে ঠিক কতগুলো করে কুঁড়ি আছে। এক একটা গাছে খুব সুন্দর কোয়ালিটির কুঁড়িও হয়েছে, ফুলও হয়েছে। আশা করি 15 দিনের মাথায় এই ফুলগুলো ফুটে যাবে এবং প্রকৃতির আলো এরা উপভোগ করতে পারবে, মানুষজন এদেরকে দেখতে আসবে। তো প্লিজ কেউ নষ্ট করো না, জিনিস ছিঁড়ে কেউ নষ্ট করো না, বারবার বলবো। একবার মানে এখানটা একটু হালকা সিনেমাটিক লাগবে, তুমি একটু এগিয়ে আসো, এখানটা একটু দেখো জাস্ট। মানে মানে আমি গ্লাস পরে আছি বলে কিছু দেখতে পাচ্ছি না, আমি খুলছি। তোমরা যদি চোখে চশমা পরে থাকো, এটা একবার খুলে নিও, ঠিক আছে? এটা তোমরা এই সূর্য মামার হাত থেকে বাঁচার জন্য হয়তো পড়ছো, কিন্তু একবার খুলে এই দৃশ্যটা উপভোগ করতে তোমরা কিন্তু ভুলবে না। খুব সুন্দর একটা দৃশ্য। মানে এখানটা মোরগ ফুলটা কত সুন্দরভাবে মানে কি বলবো ফুটে আছে, খুব সুন্দর কোয়ালিটি, খুব সুন্দর। এখন দাঁড়িয়ে আছি একটা ইউনিক ফুল, এটা আমার কাছে একটা ইউনিক ফুল, তোমাদের কাছে ইউনিক ফুল নাকি জানি না। তো এখনো ফুলটা ফোটেনি। এই যে তোমরা শাড়িটা দেখছো, এই শাড়িতেই সেই ফুলটা আছে। আমি ফুলটার নামও জানি না, একটু ভিতর দিক করে দেখাতে বলবো। ফুলটা দেখাও, একটু ফোকাস করো ফুলটার দিকে। তো ফুলটা দেখতে ঠিক কীরকম জানো, ছোটোবেলায় আমরা সেই
পেন্সিল যখন শার্পনার দিয়ে শার্প করতাম পেন্সিলগুলোকে, তো ওখান থেকে যখন যে পেন্সিলের যে ছোলাটা বেরোতো, তো সেটাকে গোল করলে একটা ফুলের আকৃতি পাওয়া যায়। ঠিক সেই রকমই ফুলের আকৃতি এই ফুল গাছটায় ফুলগুলো পাবে। মানে প্রকৃতির কি একটা নিছক খেলা না, খুব সুন্দর একটা ব্যাপার এই ফুলটার মধ্যে থাকে। পুরো পেন্সিল ছোলার মতো একটা বড় ফুল হয়ে যাবে। আমরা ছোটবেলায় ওইগুলো দিয়ে কৃত্রিম ফুল বানিয়েছি, এবার নিজের চোখে গাছে ওই ফুলটা ফুটতে দেখলাম। ফুলটার নামটা জানা নেই। রজনীগন্ধা তোমরা দেখেছো হয়তো, রজনীগন্ধা যে একটা স্টিক বেরোয়, এই যে দেখছো খুব সুন্দর একটা স্টিক, আমি হাত দেবো না, ঠিক আছে, আমি চাই না কোনো কিছু আমার জন্য কিছু ক্ষতি হোক, ঠিক আছে। তো এই যে একটা খুব সুন্দর স্টিক বেরিয়েছে, এই স্টিকেতেই 1, 2, 3, 4, 5, 6টা এরমভাবে ফুল হবে, গোল গোল, হেভি সুন্দর ফুল হবে। মানে রজনী যেরকম একটা ফুল হয় ঠিক সেই রকমই, কিন্তু গাছের পাতাগুলো একদমই আলাদা, রজনীর সাথে গুলিয়ে ফেলবে না। কতকটা সেই লম্বা, যদি বাঁশ পাতাকে লম্বা করা যায় সেই রকম একটা, বাট ফুলটা খুবই সুন্দর, গ্ল্যাডুলিয়াস এরকম কিছু একটা নাম এটার, আমি দেখেছি ইন্টারনেটে। ফুলটা খুবই সুন্দর, এখনও ফোটেনি, আশা করি 15 দিনের মাথায় ফুটে যাবে, যখন থেকে মেলাটা শুরু হয়ে যাবে। আমার নাম মুকুল চক্রবর্তী। আমার এখানে ছোটোখাটো বাগান আছে। আচ্ছা এখানে আমার হচ্ছে গেডিওলা, সুইলিয়াম, এন্টি, রজনীগন্ধা, আর হচ্ছে আপনার বিভিন্ন রকম হেয়ার ব্যান্ডের জন্য যে ঝিপসি, আচ্ছা আচ্ছা সব কিছু আমার কাছে আছে। আচ্ছা, এই ফুলের ভ্যারাইটির নামটা একটু যদি বলেন। এই ফুলটা আমি একটু আগেই ভিউয়ারদের সাথে কথা বলছিলাম, এই ফুল এটা হচ্ছে সুইলিয়াম। সুইলিয়াম, সুই উইলিয়াম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা বিদেশি ফুল, চন্দ্রমল্লিকা ভ্যারাইটি, 25 রকমের 25 রকমের চন্দ্রমল্লিকার ভ্যারাইটি। আমরা জাস্ট এক নজরে আমরা এই পুরো বাগানটা দেখিয়ে নেব। একটু দেখিয়ে দাও পুরো বাগানটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে, আর তোমরা যারা যারা ভিডিওটা খিরাই থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা তো আদার্স মানুষেরা কমেন্ট করবেই। সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর 25 তারিখ তো থাকছেই খিরাইয়ে আমি, তো দেখা হবে তোমাদের সাথে আবার। তো চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, সি ইউ।